আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল পাইলে যখন আপনাকে বাস্তব অভিজ্ঞতা হইবে যে কিভাবে ছাগল পালতে হয়, কিভাবে এর চিকিৎসা করতে হয়, কিভাবে দেখাশোনা করতে হয়, এরপরে যদি আপনারা অন্য অন্য এই যে ভালো ভালো জাত আছে, যমুনা পারিটারি আছে, এই ব্ল্যাক বেঙ্গলই করে। হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গলের চাইতে বাচ্চা উৎপাদন এত বেশি কেউ করে না। 2টা 3টা 4টা পর্যন্ত, 5টা 6টা পর্যন্ত বাচ্চা দেয়। আমি ইউটিউবে দেখলাম, কিন্তু 8টাও বলে দিয়েছি। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকেও আমার ছাদে যে প্রথম যে ছাগলটা দিয়ে আসলে আমি শুরু করছিলাম, একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল, পিওর ব্ল্যাক বেঙ্গল, এইটা সম্বন্ধে কিছু কথা আপনাগুলোকে শেয়ার করব। ইন্টারেস্টিং কথা। আমি জানি না যে এটা আপনাকে কতখানি উপকারে আসবে, তবে আমার বলতে ভালো লাগতে আছে কথাটা, এর লেগে এই কই। আমি 2023 সালে খুব সময় মাঝামাঝি সময় এই ছাগলের ঘরটা বানাই। আর ওই সময় এই ছাগলটা আমি কিনে আনি। ছাগলটা আনছি ধরেন সকালে কিনে, পরে আমি দুপুরের সময় খাইতে দিছি আপনার এই দানাদার খাবার, এই যেটা খড় টর এইসব। আশ্চর্যজনক ভাবে সত্যি যে ওর 14 পুরুষে তো কেউ কোনোদিন নাড়াকুড়া খাইয়ে দেয় নাই, কিন্তু ও ওই সময়তেই আমরা নাড়াকুড়া খাওয়া শুরু করে দিয়েছি। মানে মনেই হয় না যে ও আর কোনোদিন এইটা খায় নাই। তো এইটা হইলো আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগলের মূল বৈশিষ্ট্য। হ্যাঁ, মানে যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে এই ছাগলগুলা অ্যাডাপ্ট করতে পারে। আর একটা ঘটনা হইলো যে যেহেতু আমাগো এই অঞ্চলটা মানে দক্ষিণ এশিয়া হইলো মূলত মৌসুমী অঞ্চল। এই জায়গার আবহাওয়া, তারপরে আপনার জলবায়ু, এগুলো সবই হইলো গিয়ে আপনার মানে নাতিশীতোষ্ণ অঞ্চলের মতো, মানে না বেশি ঠান্ডা না বেশি গরম। তো এইটার সাথে ওরা অ্যাডজাস্ট করে ফেলাইছে। তো যার কারণে অগো একটু বৈরী পরিবেশ, যেমন বৃষ্টি ঝড় বন্যা, এগুলো মাথায় নিয়ে আসলে কিন্তু আমরা বাংলাদেশের লোকজন চলি। এই কারণে এই ছাগলগুলো সর্বংসহা হয়ে গেছে, মানে সবকিছুই ওরা সহ্য করে নিতে পারে। আর একটা ইন্টারেস্টিং ঘটনা হইলো যে এই বিশ্বে, এই পৃথিবীতে 300-র অধিক ছাগলের জাত আছে। তো গবেষণায় দেখা গেছে যে এর ভিতরে আপনার সর্বোৎকৃষ্ট মাংসের যদি তালিকা করা হয়, তাইলে তার ভিতরে আপনার এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস থাকবে। আচ্ছা, আর একটা ঘটনা হইল, আমাগো এই অঞ্চলটার মানুষের অ্যাডাল্ট হওয়ার ক্ষমতা খুব তাড়াতাড়ি। যেমন আমাগো দেশের একটা 16 বছরের ছেলের লাগে আপনি যদি আমেরিকার একটা 16 বছরের ছেলেরে মিলান, তাইলে দেখবেন যে ওরা তখনও বাচ্চা, কিন্তু আমাগো এই ছেলেটা কিন্তু অ্যাডাল্ট হয়ে গেছে। তো এটা আমরা আসলে পরিবেশগতভাবে পাইছি। তো এই কারণে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলও খুব তাড়াতাড়ি অ্যাডাল্ট হয়। দেখা গেছে 6 মাস 9 মাসের মধ্যে ওরা হিটে চলে আসে। হ্যাঁ, আবার বছরে 2বার ওরা বাচ্চা দেয়। যদিও এটা 1 বছরে 2বার এভাবে পারফেক্ট হয় না, আমি ধরছি 15 মাসে ধরেন 2বার ওরা বাচ্চা দেয়। আবার বাচ্চা দেওয়ার পরে আপনার 18-20 দিনের মধ্যে হিটে চলে আসে। তখন অবশ্য অগো পাঠা করানো উচিত না, কারণ শরীর স্বাস্থ্যটা একটু ভালো না হইলে তখন সাথে সাথে পাঠা করাইলে পরবর্তীতে এগুলা বাচ্চার উপরে ইম্প্যাক্ট পড়ে। আমি সাধারণত দেখা গেছে যে প্রথম হিটটা মিস করাই, বাচ্চা হওয়ার পরের প্রথম হিটটা আমি মিস করাই। আমি প্রথম হিটে পাঠা দেখাই না। তো যারা আসলে ছাগল পালন করতে চান বা ছাগলের খামার করতে চান আগ্রহী, আমি তাদের যে পরামর্শ দেব, আপনারা অন্যান্য যে মানে দুধ দেওয়ার যে জাতগুলো আছে, অথবা আপনার বাচ্চা উৎপাদন বেশি করার যে জাতগুলো আছে, বাচ্চা উৎপাদন বেশি আসলে এই ব্ল্যাক বেঙ্গলই করে। হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গলের চাইতে বাচ্চা উৎপাদন এত বেশি কেউ করে না। 2টা 3টা 4টা পর্যন্ত, 5টা 6টা পর্যন্ত বাচ্চা দেয়। আমি ইউটিউবে দেখলাম, কিন্তু 8টাও বলে দিয়েছি। যাই হোক, আমার ওই 2টা 3টা পর্যন্তই দেয়। হ্যাঁ, তা আপনারা যদি কেউ শুরু করেন তাহলে ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করবেন, তাইলে হবে কি আপনাকে খামারে লস হওয়ার সম্ভাবনা কম থাকবে। আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল পাইলে
যখন আপনাকে বাস্তব অভিজ্ঞতা হইবে যে কিভাবে ছাগল পালতে হয়, কিভাবে এর চিকিৎসা করতে হয়, কিভাবে দেখাশোনা করতে হয়, এরপরে যদি আপনারা অন্য অন্য এই যে ভালো ভালো জাত আছে, যমুনা পারিটারি আছে, হ্যাঁ বিটল আছে, এইসব খামারে যান, আপনাকে ইনশাল্লাহ লস হইবে না। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।